এটা কি হলো? রাহুল দেখো কি করতে গেছে, পেয়ারা গাছ দেখে পেয়ারা আনতে গেছে। Hey guys, welcome to my channel. I am Shikar Wan বলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন যাচ্ছি ভিডিও বানাতে। তো এটা আমার ভিডিও করতে যাওয়ার সেকেন্ড ব্লগ, মানে আমি ভিডিও করতে যাচ্ছি, ভিডিও করতে সেটা তোমাদের সাথে আগেও একটা শেয়ার করেছিলাম। তো আজকে এটা আবার শেয়ার করছি। আর এই যে তোমাদের দাদা যাচ্ছে, তো দেখি কোথায় নিয়ে যায় আমাকে। আর ব্লগ তোমাদের মাঝখানে দুদিন দেওয়া হচ্ছিল না, আজকে আবার একটা ব্লগ শেয়ার করে ছাড়ি যে আর একটা ব্লগ কিরকম ভিডিও যে তোমাদের সাথে আমি শেয়ার করবো বুঝতেই পারি না। তোমাদের যদি তোমরা কিরকম ভিডিও আমার কাছে দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো আগে চাই, তারপরে ক্যামেরা আগে চাই, তারপর রাস্তাঘাটের অবস্থা দেখো। আমরা কত সুন্দর জায়গায় এসেছি ভিডিও করতে, কি দারুণ লাগছে এটা। হ্যাঁ দাঁড়াও, দেখো কি সুন্দর জায়গা, কিন্তু বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে রয়েছে, এটাই আর কিছু না। অবস্থাটা দেখো, ফুলাটা পড়েছে, বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডার জন্য, আর সাইকেল চালিয়ে বুঝে গেছে। আগে এখানে দুটো বানিয়ে নি, দাঁড়াও কি করেছে ওই যে, তারা তোমাদের টাকাটা দেখছো ওইখানে ঢুকিয়ে দিয়েছিল সাইকেলটাকে। বলো পড়ে যাবা? দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো অনেক ভিডিও শুট করলাম আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে আমাদের যেতেই ইচ্ছা করছে না। আর এখানে দেখো রাহুলকে কি করছে পাগলামি। আর এই যে আমাদের একটা শুটিং চলছিল, এত ভাবতে গেছি, এখন আর পাচ্ছি না। অনেক হ্যাঁ, এরপরে আমরা যাব সামনে, ওখানে হচ্ছে শ্রী সখী মন্দির, যেটাকে আমরা বলি, ওটা আসল নাম কি আমরা এখন পর্যন্ত জানি না। মন্দিরটা কোনো আনকমপ্লিটই আছে, মনে হয় অনেকদিন আসি না, তো গিয়ে দেখতে হবে। আর অনেক সুন্দর ভিডিও করলাম অনেকদিন পরে, তোমরা দেখতেই পাচ্ছ মনটা কত খুশি। আর আমি কালকে একটা ব্লগ পোস্ট করেছিলাম যেখানে আমার মনটা খারাপ ছিল, আজকে আমার মনটা খুশি হয়ে গেছে। আমি একটু ঘুরতে ভালোবাসি, মেন কথা হচ্ছে। তো চলো কিছু কিছু ভিডিও শ্যুট করলাম। আর আমি কোনো রিলস ভিডিও ব্লগে দেবো না, তার কারণ হচ্ছে আগে আমি একটা রিলস ভিডিও ব্লগে দিয়েছিলাম, তো সেখানে দেখছি যে কপিরাইট করে গেছে। কি জ্বালা, নতুন নতুন ভিডিও করা শিখলে না এগুলো কিছু বোঝা যায় না। ব্যাপারটা হচ্ছে এটা, আমি না ভিডিওর ব্যাপারে এখনো অত ভালো করে কিছু জানি না, ঠিক আছে? শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি জানি আমি একদিন এক জায়গায় দাঁড়াতে পারবো অবশ্যই। আর এখনই ব্লগটা শেষ করছি না, তোমরা এখনই ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তোমরা ঠিক বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি মেন। আর তোমাদের কালকার বাড়ি চাকদা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। আনন্দে উঠলে যাচ্ছে, কি বলবো আর। তো ঠিক আছে, এখন পর্যন্ত এখানে স্টপ। আমরা এখন যাচ্ছি মেন লোকেশনে। আর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, কি রাস্তা, হ্যাঁ কি অবস্থা। রাহুল দেখো কি করতে গেছে, পেয়ারা গাছ দেখে পেয়ারা আনতে। হ্যাঁ আনতে পারবা? আমি না গঙ্গায় আসলে এই জল মাথায় নেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা অনেক নিচে, তোমাদের দেখায় নেমেছে রাহুল গঙ্গা জল আনতে। সাবধানে।
আজ বাড়ি সারাদিন আজ যেন অল্প একটু নিয়ে আসো হাতে করে। হলো মন যে উদাস এই তো করছি তো, অন করাই আছে। এতখানি লাগবে না, এই মেঘলা দাঁড়াও বন্ধ করবো। দিনে একলা ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ দেখো তোমরা রাস্তাটার অবস্থা দেখো, আর ওকে দেখো মাঝখানে মাঝখানে সাইকেল দাঁড় করাচ্ছে আর গিয়ে এই গাছ সেই গাছ ওই গাছ। এ, ওটা কি গো মানে? ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাবো ওগো এটা হচ্ছে মা আড্ডা, তো অন্ধকারের জন্য তোমরা বুঝতে পারছো না। জুম করে চেষ্টা করছি দেখো, হয়তো একটু বুঝতে পারছো। এরপরে নিয়ে যাচ্ছি তোমাদের মা ভবতারিণীর কাছে। দেখো যদি মনে হাওয়া করে শুধু আসা যাওয়া এরপরে মা তারা। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এইখানে দেখো মহাদেব। একলা ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাবো ওগো তোমার শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন ঘুরিয়ে দেখাও। যে উদাসীন ওই দেখো কচ্ছপ, ওই দেখো জুম করে ওটা দেখা যায়, জুম করে দেখিয়েছো? আমাদের ভিডিও করা ছবি তোলা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা একটুখানি এই যে গঙ্গার এখানে নেমেছিলাম আর বাড়ির দিকে যাচ্ছি। এখন সোনামাকে যেহেতু রেখে এসেছি, আর ও কিন্তু মার কাছে একদম খেতে চায় না, আমরা না থাকলে মা চেষ্টা করে তাও খাওয়ায়। তো তারপর আমি রাহুলকে বললাম চলো আমরা চলে যাই, বেশিক্ষণ থাকবো না। আর এদিকে দেখো এই যে মন্দিরটা তোমাদের আর একবার দেখিয়ে দিই। আর তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, টাটা।